ওয়েলকাম ফ্রেন্ডস, আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করব। রাজ্যের বেতন কমিশন ডিএ নিয়ে আপডেট রয়েছে, অবশ্যই দেখে রাখবেন, ভিডিও শেয়ার করবেন, চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন। দেখুন, মন্ত্রিসভা অর্থ সাহায্য নিয়ে মোদী শুভেন্দু কথা, অর্থাৎ কেন্দ্রের কাছে নতুন মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় কেন্দ্রের কাছে আর্থিক সাহায্য চেয়েছে। কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে আহ, রাজ্যের বেতন কমিশন এবং ডিএর বিষয়টিও কিন্তু প্রাধান্য পেয়েছে। দেখুন এখানে কি বলা হচ্ছে, রাজ্য মন্ত্রিসভা সম্প্রসারণ ও বাংলার জন্য আর্থিক প্যাকেজের রূপরেখা স্থির করতে আজ দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করলেন সদ্য ও মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়া শুভেন্দু অধিকারী। 1.5 দিনের সফরের পর রাজ্যে থমকে থাকা কেন্দ্রীয় প্রকল্পগুলির চাকা ঘুরতে শুরু করেছে। এদিন সেই বার্তাও দিয়েছেন শুভেন্দু। চীনের ভারে জর্জরিত পশ্চিমবঙ্গের অর্থনীতি, উপরন্তু রয়েছে সপ্তম বেতন কমিশনের প্রতিশ্রুতি, আগের সরকারের বকেয়া ডিএ দেওয়ার চাপ। সূত্রের মতে প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রী হিসেবে বৈঠকেই বাংলার জন্য আর্থিক দাবি দেওয়া জানিয়েছে শুভেন্দু। বিজেপি সূত্রের বক্তব্য, রাজ্যের যা পরিস্থিতি তাতে কেন্দ্রের কাছ থেকে অর্থ সাহায্য ভীষণ প্রয়োজন। সূত্রের মতে প্রধানমন্ত্রীর কাছে রাজ্যের আর্থিক পরিস্থিতি তুলে ধরে সম্ভবত সেই বার্তাই দেন মুখ্যমন্ত্রী। সূত্রের দাবি, প্রধানমন্ত্রী যথাসম্ভব সাহায্যের আশ্বাসও দিয়েছেন। প্রধানমন্ত্রীর কাছে বাংলার জন্য কোনো আর্থিক প্যাকেজ চাওয়া হয়েছে কিনা সেই প্রশ্নের উত্তরে শুভেন্দু বলেন, এ প্রসঙ্গে আমি কিছুই বলবো না, তবে কার্যত স্তব্ধ হয়ে পড়া রাজ্যের বিভিন্ন প্রকল্প যে ডাবল ইঞ্জিন সরকারের সৌজন্যে ধীরে ধীরে গতি পাচ্ছে তা জানিয়েছেন শুভেন্দু নিজেই। তাহলে দেখলেন যে রাজ্যের কর্মীদের বেতন কমিশন ও ডিএটা কিন্তু এই সরকারের কাছে একটা অন্যতম বিষয়। কারণ এই সরকার প্রতিশ্রুতি দিয়েছিল ও ভোটের আগে এবং ক্ষমতায় এসেছে, এবার দেখা যাক আর্থিক সাহায্য চাইছে এবং সেটা পায় কিনা, এবং তারপরে এই বেতন কমিশন এবং ডিএ পায় কিনা সেটাও দেখার, বা তার আগেই সরকার এই ডিএ মিটিয়ে দেয় কিনা বা সপ্তম বেতন কমিশন চালু করে কিনা। ধন্যবাদ।